আচ্ছা, প্রথমে আমাদের মেনু বারটাকে আমাদের বানানো শেষ, আমরা গ্রুপ করে ফেলবো। এখন দেখেন ন্যাভ বারটা যখন আমার আনগ্রুপ ছিল, এখানে মজার জিনিস, আমি একটা মেনু বার, একটা স্পেস দিয়ে মেনু বারটাকে বানাইছি, একটা টেক্সট লেয়ার, এটার মধ্যে আমি স্পেস দিয়ে এটাও আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, এইভাবে করার থেকে নর্মালি আমরা এখানে যখন স্পেস কাউন্ট করছি, দেখেন কয়টা স্পেস দেয়া, 1 2 3 4 5 6 7, 7টা করে স্পেস দেওয়া আছে প্রত্যেকটা পিছনে। দেখেন 1 2 3 4 5 6 7, এরকম আপনিও করতে পারেন 7টা করে স্পেস দিয়ে, বাট আপনি আলাদা আলাদা লিখলেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে মেনু বারের অপশনস গুলো, এটাকে গ্রুপ করবেন, গ্রুপ করে নাম দিয়েছি আমি কি, মেনু বার। তারপরে যেটা লোগো আছে ওটাকে আমি আলাদা একটা গ্রুপ করছি, ওটার নাম দিয়েছি লোগো। দেখছেন? এবার এই লোগো এবং মেনু বার, এই সম্পূর্ণ এরিয়াটার নাম হচ্ছে কি আমাদের, এই যে সম্পূর্ণ এরিয়াটা, এটার নাম হচ্ছে আমাদের মেনু বার, রাইট? এবার এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিছি দুইটাকে, দেন আমরা নাম দিছি গ্রুপের ন্যাপ বার। বুঝতে পারছেন? তার মানে আমাদের মেনু বারটার গ্রুপিং শেষ। এবার আসেন হিরো সেকশন। হিরো সেকশনে কই কি কি করছি দেখেন। হিরো সেকশনে প্রথমে আমাদের কি আছে, আনলক করেন, এর মধ্যে গ্রুপিংটা দেখেন। প্রথমে দেখেন আমাদের কি আছে, এটা কি গ্রিটিংস, আমি এটাকে আবার একটা গ্রুপ করছি, গ্রিটিংস, হ্যালো, হ্যালো লেখাটাকে গ্রিটিংস। তারপরে দিছি নেম, কি দেখেন, আই এম স্যারা জনসন, এই যে এই নেমটা, এটাকে আলাদা একটা গ্রুপ করছি। তারপরে এটা দিছি কি টাইটেল, ওনার যে টাইটেলটা, আমরা হচ্ছে কন্টেন্টটাকেও আমি গ্রুপ করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, আপনি জাস্ট একটা মেইন গ্রুপ করবেন, কন্টেন্টটাকে ওর মধ্যে লিখে দিবেন গ্রুপ করে নেম কন্টেন্ট। তারপরে এখানে আসেন কন্ট্যাক্ট মি বাটন, রাইট? এখানে কন্ট্যাক্ট মি বাটন আর এর ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে আপনি নাম দিবেন কন্ট্যাক্ট মি বাটন। তার পিছনে আছে কি, আর কি আছে, এখানে একটা অ্যারো আছে, এই যে নিচে অ্যারো, স্ক্রলার অ্যারো। সো এটাকেও আপনি একটা নাম দিবেন অ্যারো, আইকনটা, জাস্ট আইকনটার নাম দিবেন অ্যারো। এবার সব কিছু যে ব্যাকগ্রাউন্ডে রাখছেন, এই ব্যাকগ্রাউন্ডটার আবার একটা নাম দিছি আমি কি, হিরো সেকশন ব্যাকগ্রাউন্ড, এই যেটা দেখছেন। এবার এই হিরো সেকশনের মধ্যে যা যা আপনি গ্রুপ করলেন সবকিছুকে সিলেক্ট করে গ্রুপ করে দিলে আপনি একটা মেইন গ্রুপ পাবেন সবকিছুর, সেটার নাম দিবেন হিরো সেকশন। এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে, ভাই কোন সেকশনের নাম কোনটা দিব? বেসিক্যালি আমরা প্রথম যে কোয়েশ্চেনটা পাইছি, মানে মেনু সেকশনটা, এটার নাম মেনু বার, ন্যাপ বার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। সেকেন্ড যেটা আমরা পাবো ইন ফিউচারে, এই মেনু বারের উপরে আরেকটা বার থাকে, আপনারা দেখবেন অনেক ডিজাইনে মেনু বারের উপরে আরেকটা বার থাকে, ওইটাকে আপনি গ্রুপ করে নাম দিতে পারেন টপ বার, যেটা আমরা একবার মানে লাস্ট প্রজেক্টে পাইছিলাম না টপ বার। লাস্ট আমরা একটা টপ বার পাইছিলাম না, ওইটাকে আপনি টপ বার দিবেন। তারপর আচ্ছা, এখানে একজন কি লিখেন, হিরো সেকশন আর মেনু বার একসাথে হোম পেজ দিছি, না হোম পেজ ওইটা করা যাবে না, এটাকে পুরো হোম পেজ না, পুরাটাই তো আপনার হোম পেজ, পুরাটাই মানে এই যে এখান থেকে আপ টু ডাউন, টপ টু বটমই তো হোম পেজ, ওইটা করা যাবে না। বুঝতে পারছেন? পুরাটাকে আপনি হোম পেজ হিসেবে কাউন্ট করতে পারবেন না, আলাদা আলাদা এভাবে রাখতে হবে। তারপরের সেকশনে আপনারা দিলেন হিরো সেকশন, ডান, টপ বার, মেনু বার, হিরো সেকশন আপনার ডান হয়ে গেল। তারপরের সেকশন আপনি স্টার্ট করলেন ডিজাইন করা। এই সেকশনে যখন আপনি ডিজাইনিংটি স্টার্ট করলেন, দেখেন তখন যে আমি একেবারে নুব ছিলাম তার প্রমাণ দেখেন, এই দেখেন, দেখছেন বাচ্চা কালের কাজ এগুলা, ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো রিমুভ করে নাই, দেখছেন এই অবস্থা ছিল আমার, তাও তো আপনারা আমার থেকে ভালো ডিজাইন করতেছেন। তারপরে এখানে দেখেন সেকশন শুরু হলো অ্যাবাউট মি সেকশন, রাইট? তারপরে হলো অ্যাবাউট মি সেকশন। অ্যাবাউট মি সেকশনটা যখন আমরা শুরু করলাম, এটার নামটাই দিছি আমি, দেখেন কি, অ্যাবাউট মি সেকশন, দেখছেন? তারপরে এখন আপনাদের কোশ্চেন হচ্ছে, ভাই সেকশনের নাম দিব কি? সেকশনের নাম দিবেন ওইটাই যেটা হচ্ছে সেকশনের হেডিং, হোয়াট উই ডু সেকশন। আর সেকশনের নাম কি, হোয়াট উই ডু। কেন হোয়াট উই ডু সেকশন? কারণ এই সেকশনের হেডিংটাই হচ্ছে হোয়াট উই ডু। তারপরে আসবে গ্যালারি সেকশন, কারণ এই সেকশনের হেডিং গ্যালারি। তারপরে আসবেন আপনার ব্লগ সেকশন, তারপরে কন্টাক্ট। এখন এইগুলোর ধরেন আমি এই সেকশনটা যদি বানাই, এটা গ্রুপিং করি, এটা গ্রুপ করলে কি নাম হবে বলেন তো, কি সেকশন দিব বলেন তো? এই সেকশনটা আমি লেয়ার ম্যানেজমেন্ট করব বা গ্রুপ করব, এই সেকশনটার নাম কি দিব? কন্টাক্ট সেকশন। তারপরে উপরেরটাতে যান, এটাকে কি দিব? এটা কি সেকশনে আসবে বলেন দেখি? এই তো বুঝছেন, এরকম প্রত্যেকটা সেকশন। এখন এক্স্যাক্টলি এই কন্টাক্ট, ব্লগ, গ্যালারি সব সময় সব ওয়েবসাইটে এরকম থাকবে না। যেমন আমাদের এই ওয়েবসাইটটাতে কিন্তু কন্টাক্ট, ব্লগ, গ্যালারি নাই,
এই সেকশনটার নাম কি হবে বলেন তো দেখি, এটা বললে বুঝবো যে আপনারা বুঝে গেছেন। এই সেকশনটার নাম কি হবে? স্টাফ ইউনিট সেকশন, ঠিক আছে, বা আপনি স্টাফ সেকশন, না এটা প্রফেশনাল লাগেনি, স্টাফ দিলে প্রফেশনাল লাগে না, বাট স্টাফ ইউনিট সেকশন পুরোটা লাগবে, ঠিক আছে। যদি অনেক বড় নাম হয় সেই ক্ষেত্রে আপনি প্রথম দুইটা অক্ষর দিয়ে লিখতে পারেন। অনেক লম্বা যদি সেকশন হয়, যেমন আর ইউ রেডি ফর আ ট্রিপ, এটা কি বানাবেন বলুন দেখি, এই সেকশনটা কি হবে দেখি, এই যে এই সেকশনটা পুরোটা কি হবে বলুন দেখি, কে কি বলেন? ট্রিপ বুকিং, ট্রিপ সেকশন, আর ইউ রেডি, ভয়েস দিছেন। আচ্ছা, এই যে এই এরিয়াটা এটাকে বলা হয় টেস্টিমোনিয়ালস, ঠিক আছে। টেস্টিমোনিয়াল সেকশন হচ্ছে এটা, এটা হচ্ছে আলাদা একটা সেকশন, এটা টেস্টিমোনিয়াল। এখানে বায়াররা রিভিউ দেয় বা আপনার কোনো ক্লায়েন্ট যদি কোনো কিছু রিভিউ দেয় সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন হিসেবে কাউন্টেড হয়। আর এটাকে আপনি দিতে পারেন ট্রিপ সেকশন, এইটুকু দিতে পারেন, ঠিক আছে। তাইলে বুঝে যাবে যে আর ইউ রেডি ফর আ ট্রিপ, এখানে দিতে পারেন, বুঝতে পারছেন এরকম। হিরো সেকশন আর পরের সেকশন এটার নাম নাই তো, এই জন্য তো বললাম এটা হচ্ছে টেস্ট, এটা দেখে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, হিরো সেকশনের পরের সেকশনের নাম পান নাই, এটা হচ্ছে কাউন্টার, কাউন্টার সেকশন। এই জিনিসগুলো কিন্তু কাউন্ট হয়, মানে এগুলো কিন্তু বারে কমে। এটা কি সেকশন? আচ্ছা, এটা একটু পড়তে হবে, এটা কি সেকশন বানাইছে, এটা কি ভিডিও? আচ্ছা দাঁড়ান, এটা কি ব্লক সেকশন? এক মিনিট, ব্লক সেকশন হইতে পারে এটা, দাঁড়ান একটু নিচে চেক করি ব্লক সেকশন আরো আছে নাকি। এই ব্লক সেকশন তো আছে, তাহলে তো এটা ব্লক না, এটা কি সেকশন? এটার নাম কি দেওয়া যায়, ভালো কথা বলছেন তো। কিন্তু মজার বিষয় আমি এখনো বুঝলামই না এটা কি, সেকশনটা কি, এটার কাজ কি। এটা কি গ্যালারি সেকশন? গ্যালারি সেকশন কি নিচে আছে? ওয়াচ ভিডিও স্টাফ ইউ নিড, ফলো আস অন ইনস্টাগ্রাম। গ্যালারি সেকশনে আবার ইমেজ থাকবে, কন্টেন্ট থাকবে, কেন এটাও বসে। আপনারা কি সেকশন দিচ্ছেন এটার নাম দেখি, আপনাদের আইডিয়া দেখি কি কি দিচ্ছেন। লোকেশন, গ্যালারি, কাউন্টার। কাউন্টার তো ওটা তো বললাম উপরের সেকশনটা, বুকিং সেকশন না, এটা বুকিং নিচেরটা মাইলস্টোন সেকশন। মাইলস্টোন সেকশন, মাইলস্টোন কই পেলেন লেখা? এটা সেকশনটা কি আসলে, এটার কাজ কি? আমরা অন্য পেজে যাই দেখি তো, এটা কি, এটার কাজটা, কাহিনীটা কি। এখানে আবার ছবি আছে, তার মানে এখানে স্লাইডার আছে, তার মানে এগুলো এক একটা ছবি, আমি এখানে ক্লিক করলে ছবি দেখতে পারবো। মাইলস্টোন, রাইট, একটা কথা বলছেন, ভালো কথা বলছেন। অন্যগুলা দেখি আর কি আছে দেখি, আর কোনো ভ্যারিয়েশন এখানেই তো দেয়া, এখানেই তো আপনাকে সেকশন দিয়ে রাখছে। প্রোগ্রাম, প্রোগ্রাম এটা। আপনারাও না আমাকে কনফিউজ করে দেন, প্রোগ্রাম এটা, এই যে এই সেকশনটার নাম হচ্ছে প্রোগ্রাম। উপরেরটা হচ্ছে, দাঁড়ান এটা যদি প্রোগ্রাম হয়, রিভিউ হচ্ছে নিচেরটা, এই যে এটা হচ্ছে রিভিউ আসবে, ওই এই যে এটা হচ্ছে রিভিউ। তারপরে ব্লগ, রেন্ট বাই, ব্লগ এটা, রেন্ট বাই, এই যে এটা দেখছেন, সেকশনের নাম কিন্তু আছে এখানে। এটা হচ্ছে মেনু বারের ভিতর। আচ্ছা, এটা কি জিনিস কারো কোনো মাথায় আসছিল, দেখছিলেন আপনারা পেজটা কাটে একটু, এটা কি জিনিস, এটা কই থেকে আসবে বলেন তো, এটা কই থেকে আসবে, কি হবে? আপনারা মেনু বার ডিজাইন করছেন? মেনু বার, এই ওয়েবসাইটে মেনু বার ডিজাইন করছেন আপনারা? দেখেন তো মেনু বার কই, কোথায় মেনু বার ডিজাইন করছেন? মেনু বারই তো না, এখানে কোনো বার দেখতেছেন? মেনু লেখা, ক্লিক করা কিছু আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, মেনু বার নাই। মেনু বার হচ্ছে আপনার এই জায়গাটা, এটা হচ্ছে এটাকে বলা হয় আপনার হ্যামবার্গার বাটন, ঠিক আছে, হ্যামবার্গার বাটন। এখানে ক্লিক করলে আমাদের নর্মালি মোবাইল অ্যাপ্লিকেশনে যেমন দেখায় না, ড্রপ ডাউন চলে আসে একটা, ওখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ড্রপ ডাউন আসবে। এই ড্রপ ডাউনে আপনি বিভিন্ন সেকশনের
নাম পাবেন, ঠিক আছে? যেমন এখানে ওই যে ওই সেকশনটার নাম হচ্ছে প্রোগ্রাম সেকশন, এটা আমি এখান থেকে দেখে বুঝছি, কারণ অ্যাবাউট আস সেকশন এখানে আলাদা আছে। তো এটা হচ্ছে প্রোগ্রাম সেকশন, মানে ওরা কি কি প্রোগ্রাম অফার করতেছে। বুঝতে পারছেন? সেই জিনিসটা একটা জিনিস দিচ্ছে, আপনি যদি কখনো ইউআই ডিজাইন করেন যে অ্যাজ লাইক এরকম মেনু বার দেন, সেক্ষেত্রে আপনাদেরকে এইটাও একটা ডিজাইন করে দিতে হবে যে আপনাদের মেনু বারের ড্রপ ডাউন মেনুটা দেখতে কিরকম হবে, বুঝতে পারছেন? আর এখানে বাই নাওটা সাদা, বাকি সবকিছু গ্রে, কেন বলেন তো? হ্যাম হ্যাম হ্যামবার্গার বাই নাওটা সাদা, হ্যাঁ সিলেক্ট করা, এই জন্য। তো এটা আপনার, আবার এখানে বুকে ট্রিপ করলে আপনার সামনে কি স্ক্রিন আসবে, বুঝতে পারছেন? এটা আবার মোবাইলের স্ক্রিন বানাইছে, মোবাইল অ্যাপে দেখতে কিরকম লাগবে। এখানে হচ্ছে ফন্টের সাইজ দেয়া, দেখছেন পুরোটাকে। আপনার চাইলে বিহান্সে এটা এইভাবে দিতে পারতেন আপলোড করে। আর মেনু বার তো এখানে ছিল, আপনারা একটু গুতাইলে এখান থেকে সেকশনের নামটা পাইতেন, খুব ইজি। আচ্ছা, আর কি যেন কোয়েশ্চেন ছিল আপনার? আরেকটা সেকশনের নাম, আরেকটা কি ছিল যেন, একজন কি বললেন? হারাই গেছে, কি বলছিলেন যেন? সেকশনের নামের পরে ফন্ট অপশন তো দেখাবো, ওটা দেখাবো, এটা মনে আছে। জি, পিক বড় ছোট তো যেমন ধরেন এই যে এই পিকটা আমি নিছি না, এই পিকটা আমার নর্মাল লেয়ারে আছে, এটাকে আমার কি করে নিতে হবে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইবার এটাকে বড় ছোট গুলো সমস্যা হবে না, গোলা হবে না, বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নেবেন, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাইলেই আপনার রেজলিউশন ঠিক থাকবে, ঝাপসা হওয়ার চান্সেস কম। পেন টুলের পাথ, রাইট, এইটা মনে করতে চাইছিলাম। আচ্ছা, ধরেন আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে পাথ বানাবেন, সেই পাশে আমি এখান থেকে পাথ করে নিলাম, করে নিয়ে আমি এখান থেকে এইটুকু একটা পাথ বানাইলাম, এরকম একটা, ঠিক আছে? পাথ বানানোর পর এটিকে আমার কনভার্ট করতে হবে মেক টু সিলেকশন। সিলেকশনে কনভার্ট করবেন, ওকে করবেন, এটা একটা সিলেকশন হয়ে যাবে। দেন আপনার এই ফোরগ্রাউন্ড কালার, এখানে কিন্তু ফিল আর স্ট্রোক নেই, ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারে আপনি একটা যে কোনো কালার ডিফাইন করেন, যে কোনো কালার আপনার ইচ্ছা দিলেন, এরকম দেওয়ার পর এখানে কালারটা সিলেক্ট হয়েছে না ফোরগ্রাউন্ডে, এবার অল্টার ব্যাক স্পেস দিলে ওই জায়গায় চলে আসবে অল্টার এবং ব্যাক স্পেস। কিন্তু কেন আসে নাই বলতে পারবেন? আসে নাই কেন? আমি অল্টার ব্যাক স্পেস দিছি, কালার আসে নাই কেন বলেন দেখি, কেউ বলতে পারবেন কালারটা আসে নাই কেন? সিলেক্ট নাই, কি সিলেক্ট নাই? কোনো লেয়ারই তো সিলেক্ট নেই, আমাকে আগে লেয়ার সিলেক্ট করতে হবে, দেন অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা চলে আসবে। এখন এইটাকে যদি আপনি ছোট বড় করতে চান, ছোট বড় হবে শুধুমাত্র সিলেকশন থাকা অবস্থায়, বুঝতে পারছেন? সিলেকশন থাকা অবস্থায়। আর পুরা লেয়ারটা কিন্তু এখন এতটুকু আছে, এরকম। এখানে কিন্তু পুরা লেয়ারটা ছোট বড় হচ্ছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু লেয়ারটা ছোট বড় হচ্ছে, শেপ কিন্তু ছোট বড় হচ্ছে না, এটা মাথায় রাখবেন। তো পাথকে আপনি চাইলে কালার দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কিন্তু আপনাকে আগে একটা লেয়ার বানায় নিতে হবে শুধুমাত্র ওই পাথের জন্য, তাইলে আপনার জন্য কাজ করতে ইজি হবে। শুধু পাথটাই তো কালার করলাম আমরা, জাস্ট ওই পাথটাতেই তো কালার করলাম। এই যে নেক্সট সিলেকশন করে আমি একটা পাথ বানাইলাম, দেন এটাতে একটা কালার দিব, লেয়ার বানায় নেন, লেয়ার বানায় অল্টার ব্যাক স্পেস দিলে কালার দিব, শুধু পাথের উপরেই তো কালার দিছি আমরা, আর কোনো কিছু নাই এর মধ্যে। না, পাথকে স্ট্রোক করা যাবে না, শেপ দিয়ে করলে হবে, শেপ দিয়ে স্ট্রোক হবে, পাথকে স্ট্রোক হবে না, পেন টুল দিয়ে শেপ দিয়ে তারপর স্ট্রোক করে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ফন্ট অসম, ঠিক আছে? ফন্ট অসম আমরা নর্মালি এতদিন ধরে কই থেকে ফন্ট ডাউনলোড করছিলাম বলেন দেখি? এতদিন ধরে আমরা ফন্ট ডাউনলোড করছিলাম ফ্ল্যাট আইকন থেকে, রাইট? ফ্ল্যাট আইকন থেকে ফন্ট ডাউনলোড করছিলাম। এবার আমরা ফন্ট ডাউনলোড করব, শেপ দিয়ে করলে ছোট বড় হবে, হ্যাঁ শেপ দিয়ে করলে অবশ্যই ছোট বড় হবে, কেন হবে না? আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, আর্টবোর্ড বানানোর পরে যদি আপনারা আর্টবোর্ডের সাইজ ছোট বড় করতে চান, ইমেজ থেকে ক্যানভাস সাইজে আসবেন, এখান থেকে আপনি আর্টবোর্ডে ক্যানভাস সাইজ আপনি ছোট বড়
করতে পারবেন। 920 1080 করে নিলাম। কি হলো? ইমেজ ক্যানভাস সাইজ, এক্সটেনশন কালার সাদা, 920 এই এটা হচ্ছে আপনার ক্যানভাস সাইজ বড় হয়ে গেল। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইকন। আমরা হচ্ছে ফন্ট অসম দিয়ে আইকন বানাবো। সো এবার আমরা হচ্ছে চাই ফন্ট অসমে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফন্ট অসম। ফন্ট অসম দিয়ে সার্চ করলে আপনি এখানে পাবেন ফন্ট অসমের 645 অনেক ভার্সন। আপনি ডাউনলোড করবেন হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের লিংক দিয়ে দিব ওটার। আপনারা ডাউনলোড করুন ফন্ট অসম 5। এটা 4.7। ফন্ট অসম 5 লিখে সার্চ করলে অবশ্যই চলে আসে। ফন্ট অসম 5 লিখে সার্চ করি। কই গেল? আচ্ছা 4.7 এ যাই, এখান থেকে আবার যাওয়া যায়। এই যে গেট স্টার্টেড টু ফন্ট অসম 5, এখান থেকে যাই। গেট স্টার্টেড করার পর ডিরেক্ট লিংকটা কেন জানি গুগলে আসে না। এই যে স্টার্ট ফর ফ্রি, তারপরে যাবেন হচ্ছে ডাউনলোড ইয়োরসেলফ। ঠিক আছে, ডাউনলোড দিবেন। ডাউনলোড কপিরাইট, ডাউনলোড। আচ্ছা কি হলো, ওয়েবেরটা আসলো কেন? আচ্ছা একটু দেখি দাঁড়ান কোনটা ডাউনলোড হলো। ওয়েবসাইটটা আপডেট করছিলাম। ফন্ট অসম 5 এর অফ, এক মিনিট, এটা ডাউনলোড হোক ততক্ষণ। ফর ফ্রি, এখান থেকে যাই আমরা ডেস্কটপ দিই। ওই একই জিনিসই ডাউনলোড হবে। আচ্ছা এটা ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে নর্মালি ইনস্টল করব। আমরা দেখি ডাউনলোড ফাইলটা আছে নাকি আমার কাছে। ডাউনলোড তো করছিলাম কিছুদিন আগে। এই যে এটা, যদি এটা আবার ডাউনলোড হচ্ছে 5 পয়েন্ট এটাই। আচ্ছা এটা একটু ডাউনলোড হয়ে যাক। ওইটাই কিনা আমি শিওর না, একটু চেক করে নিতে চাই। এত স্লো ডাউনলোড হচ্ছে কেন? এটা 4 MB ফাইল, এতক্ষণ লাগে ডাউনলোড হতে। আইডিএম দিয়ে দেখে হয় কিনা। এই যে এখানে কত ফাস্ট হচ্ছে। আচ্ছা এটা ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করলে রার ফাইল, এরকম জিপ ফাইল পাবেন। ওয়েবটা ডাউনলোড হয়েছে, কেমনটা লাগে? এটা না, দাঁড়ান, এক মিনিট। ডাউনলোড দিলে কই আসে ঘুরে ফিরে? ওয়েবেরটা ডাউনলোড হচ্ছে কেন? ওয়েবেরটা ডাউনলোড হচ্ছে, একটু চেক করতে দেন, দাঁড়ান। লিঙ্কটা আমি পাইতেছি না কেন। 5.1.3 এইটা ভার্সন। এআই থেকে যে কোনো জিনিস আপনি কপি করে পিএসএ নিয়ে আসতে পারবেন ইজিলি। কপি করে আনলেই চলে আসবে। ছবি বসায় স্প্রেড ইন্টু গ্রিড করে কপি করে আনতে পারবেন।
ওই কই যায়, মিয়াজটা খারাপ হচ্ছে আমার। আগে কি সুন্দর জাস্ট ডাউনলোড লিংকটা দিত। গেট মোর উইথ দ্য প্রো, আমার প্রো তো দরকার নাই। 1 মিনিট, ফ্রিতে কি আসতেছে, প্রোতে কি আসতেছে? প্ল্যান্স দেখাবো। আচ্ছা দাঁড়ান দেখি, এত কষ্ট করার কি দরকার, আমার কাছে যেটা আছে এটাই দিয়ে দেবো আপনাকে। এই যে ভাইয়া মানে কি খুঁজতেছেন এটা বুঝতেছি না। ফন্ট খুঁজতেছি, ফন্ট। এই যে 3টা ফন্ট, এটা আমার কাছে আছে। আপনাদেরকে আমি এই ফাইল দিয়ে দিব, খোঁজার দরকার নাই। বেকার এদের ওয়েবসাইটটা আমাকে আবার দেখতে হবে। ফন্ট এদের খুঁজে পাইতেছি না, ফন্টের সামনে বাদ। আমি আপনাদেরকে ফন্টের ডাউনলোডের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের। এই যেটা, এই ফন্টটা যখন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর নর্মালি যেরকম অন্যান্য ফন্টস ডাউনলোড করছেন না আপনারা, ডাউনলোড করার পর এটাকে আপনারা জাস্ট এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে দেখতে পারবেন একটা ফোল্ডার আসবে, ফোল্ডারের মধ্যে ওটিএফ টিটিএফ ফাইল অনেকগুলো আসবে। এর মধ্যে দেখবেন এই যে ওটিএফস এর মধ্যে এই যে 3টা ফাইল আসবে, একটা হচ্ছে সলিড, রেগুলার, রেগুলার। সো এই 3টাকে আপনি ইনস্টল করবেন। ফন্ট নর্মালি আমরা যেভাবে ফন্ট ইনস্টল করি না, ওইভাবে ইনস্টল করবেন। এটা আমার অলরেডি করা আছে, সো আমি করতেছি না ইনস্টল। ইনস্টল করার পরে আপনি নর্মাল যখন ফন্টে যে পিএস এ যায়, আপনি যে কোনো পিএস বা ইলাস্ট্রেটরে যাওয়ার পর টাইপ টুল নিয়ে ক্লিক করবেন। ক্লিক করে আমরা যখন এখানে ফন্ট চেঞ্জ করি না, এখানে আপনি দেখতে পারবেন ফন্ট অপশনটা চলে আসবে। ফন্ট অপশন এই যে দেখছেন, ফন্ট অপশন চলে আসবে। এখন আপনারা যদি আইকন বসাতে চান ফন্টের থ্রুতে, এবার আপনারা যাবেন হচ্ছে ফন্ট অপশন চিট শিট। এটা হচ্ছে নর্মালি তাড়াতাড়ি কাজ করে, আপনার ফ্ল্যাট আইকনের থেকে ফাস্ট কাজ করা যায় ফন্ট অপশন চিট শিটে। চিট শিটে আসার পর এটাও চেঞ্জ করে দিচ্ছি, কেমন মেজাজ খারাপ হয়। চিট শিটসে আসি, লেটস সি, দেখি। আচ্ছা এখানে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট আপনি কপি করে নিয়ে যাবেন, আর কোনো কাম নেই আইকনগুলা। আচ্ছা এটা একটু লোডিং হোক। এই যে চিট শিটে এখানে আইকন আসবে, দেখুন এই যে এরকম আইকন আসছে না, 4.7 ভার্সনের আসছে। আচ্ছা দেখি কাজ করে কেন। ধরেন আমি এখান থেকে আইকনটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে ফটোশপে গিয়ে আইকনটাকে পেস্ট করলাম, সিলেক্ট করে আমাকে জাস্ট এখানে ফন্ট অপশনের ফন্টটা বসায় দিলে চলে আসার কথা। এই যে চলে আসছে, দেখছেন ফন্ট আইকনটা চলে আসছে। কি হিসেবে আসছে? ফন্ট হিসেবে আসছে, দেখছেন। সেটা দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আইকন ইউজের আরেকটা ওয়ে। কিন্তু চিট শিট এটার থেকে ওইটা আরেকটা ভালো ছিল, যদিও এখানে আপনি সবকিছু পাবেন অলমোস্ট। যেমন এখানে আসে যদি আপনি সার্চ করেন, কন্ট্রোল এফ দিবেন, এখানে এসে আপনি সার্চ করতে পারবেন ধরেন ফেসবুক। এই দেখেন ফেসবুকের আইকনগুলা চলে আসবে, কন্ট্রোল এফ দিলে এই বারে যা লিখবেন লেখাটা চলে আসবে। তো ফেসবুক যদি আপনি ইউজ করতে চান, এখান থেকে ধরেন আপনি এই ফেসবুকটা ইউজ করবেন, এটাকে সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল সি, ইলাস্ট্রেটরে এনে টাইপ টুল নেবেন বা ফটোশপে আসে টাইপ টুল নেবেন, এনে ওই লেখাটাকে যেটাকে কপি করে আনছেন ওখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করলে আপনি নর্মালি দেখবেন একটা কাটা চিহ্ন। কেন? কারণ এখানে আমি ফন্ট ওকে সিলেক্ট করে দিই নাই। সেটাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে আপনার। কিভাবে? ফন্ট অসম দিয়ে লিখে আপনি জাস্ট এখানে ফন্ট সিলেক্ট করলে ওটা চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন। আমি এটাই দেখাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যদিও এতক্ষণ লাগতো না, খুঁজেই পাচ্ছিলাম না। বুঝতে পারছেন ফন্ট অসমটা? মাথায় ঢুকলো কিছু? আপনাদেরকে আমি ফন্ট দিয়ে দিব, আপনারা ফন্টটা ডাউনলোড করবেন। এখান থেকে জাস্ট যেই ফন্ট লাগে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন, যেমন লাগবে আমার ধরেন টুইটার, দেখি টুইটার আছে নাকি, এই যে টুইটার বার্ড আছে। তো এটাকে কপি করবেন, ফটোশপ ইলাস্ট্রেটর যেখানে ইচ্ছা যাবেন, টাইপ টুল নেবেন, ক্লিক করে ওইটাকে পেস্ট করবেন, কন্ট্রোল ভি, পেস্ট করে এই যে ফন্ট যেহেতু সিলেক্ট করা ছিল, ফন্ট অসম অটোমেটিক চলে আসছে আইকন, দেখছেন অটো। সেটা হচ্ছে একটা ফাস্টেস্ট ওয়ে।
কিন্তু এখানে সব ফন্ট পাবেন না, অলমোস্ট সবকিছু পাওয়া যায় নর্মালি কাজে লাগানোর মতো। আপনার ধরেন এনভেলপ পাবেন, এই যে এনভেলপ ইমেলের জন্য পাবেন, গ্লোব পাবেন, বেসিক জিনিসগুলো সবগুলো পাবেন মোটামুটি। আর এখানে না পাইলে ফ্ল্যাট আইকনে মাস্ট বি পাবেন। আর কালার চেঞ্জ করার ওয়ে হচ্ছে ইজিলি, এই যে ফন্টের মধ্যে এখান থেকে যা ইচ্ছা তাই কালার দিতে পারবেন। এই দেখেন, দেখছেন যেমন ইচ্ছা আপনি নর্মালি যেভাবে টেক্সটের কালার চেঞ্জ করেন ওইভাবে পটাপট কালার চেঞ্জ করতে পারবেন, ঝামেলাবিহীন। বুঝতে পারছেন? এটাই দেখাতে চাচ্ছিলাম আমি এতক্ষণ ধরে, এত কষ্ট হইতো না। এডিট করবেন কিভাবে? যদি এটাকে এডিট করতে চান নর্মালি ফন্টের মতো করে, কি এডিট করবেন? ফন্ট আইকনের কি এডিট করতে চাচ্ছেন? এতদিন দেখায় নাই কেন? এটাই তো কঠিন, ইলাস্ট্রেটরে তো এটাই কঠিন, মানে ফন্ট অপশনটাই কঠিন। পোলাপালে ফন্ট অপশন দেখাইলে ভাই আইকন কপি করতে পারি না, এই এই শোনায়, এই জন্য তো ফ্ল্যাট আইকন দেখাই। ঠিক আছে, এই জন্য আমি ফ্ল্যাট আইকন দেখাই, যে এইটা দেখাইলে বলে ভাই চিট শিট থেকে কপি হয় না, কপি হয় না, ফন্ট দিতে পারতেছি না, এই জন্য দেখাই না। সেইটা একটা ওয়ে, বুঝতে পারছেন? আর এটা যদি ইলাস্ট্রেটরে নিয়ে যান, যেহেতু এটা ফন্ট, ইলাস্ট্রেটরে নিয়ে যায় এটাকে আউটলাইন করে নিলে এটা শেপ হয়ে যাবে, মানে আইকনের শেপ হয়ে যাবে। আর ফটোশপে আনলে এটাকে আপনার ইয়া করা লাগবে, কি বলে, রাইট ক্লিক করে রেস্টারাইজ করা লাগবে, তারপর এটা একটা নর্মাল লেয়ার হবে। বুঝতে পারছেন? কিন্তু শেপ হবে না, কারণ এটা ফটোশপ। বুঝা গেছে? এটা ফন্ট অপশন আমি ওই ইয়াটা দিয়ে দিব, ডাউনলোড করা আছে আমার কাছে, খুঁজতে ঝামেলা হবে। ঠিক আছে, ফন্ট যেহেতু এটা ফন্ট, ইলাস্ট্রেটরে আউটলাইন করলেই এটা শেপ আইকন হয়ে যাবে। বুঝা গেছে? রেস্টার করলে সুবিধা হবে না, রেস্টার করলে সুবিধা হয়ে যে পরে কালার চেঞ্জ করতে গেলে আবার আপনাকে গ্রেডিয়েন্ট কালার ওভারলে করা লাগবে। রেস্টার করলেই ঝামেলা, ফন্ট আছে ফন্ট থাকুক, কি সমস্যা? কালার দিতে সমস্যা হবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। যে ফন্ট অপশন চিট শিটে আসবেন, চিট শিট, এখান থেকে যা কপি করে নিয়ে যাবেন ওখানে ফন্ট বসায় দিবেন, অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? তো আমরা আজকে আমাদের মেইন টপিকে আসি। আমাদের মেইন টপিক হচ্ছে ই কমার্স সাইট। ই কমার্স চিনেন সবাই? ই কমার্স কি জিনিস বলেন দেখি, ই কমার্স কি জিনিস? ই কমার্স হচ্ছে আপনার দারাজ, আলিবাবা, আলি এক্সপ্রেস, অনলাইনে যেসব শপিং মানে মার্কেটগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ই কমার্স সাইট। ঠিক আছে, শপিং সাইট অনলাইন যেগুলো। এই ই কমার্স সাইট নর্মাল একটা ওয়েবসাইটের থেকে ডিফারেন্ট। কিরকম ভাবে ডিফারেন্ট? বেশ কয়েকটা ফিচার আছে যেটা আপনি নর্মাল ওয়েবসাইটে পাবেন না, কিন্তু ই কমার্সে থাকা মাস্ট বি জরুরি। সেখানে আউটার বক্স ডিজাইন নামে একটা ওয়েবসাইট আছে, এরা কয়েকটা ফিচার্স এখানে দিছে, এটা আপনাদের বুঝাইতে ইজি হবে আমার। কয়েকটা ফিচার্স দেয়া আছে যেটা আপনার ই কমার্স সাইটে মাস্ট বি থাকতে হবে, না হলে সেটা ই কমার্স সাইট বলে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? তো এখানে দেখেন, প্রথমে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস থাকতে হবে। কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস মানে ইজিলি যাতে আপনি যে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারেন, এডিট করতে পারেন, প্রোডাক্টের দাম কমাইতে পারেন, বাড়াইতে পারেন, অর্থাৎ ওয়েবসাইটে যেসব কন্টেন্ট থাকবে ইজিলি যাতে আপনি ওটাকে ম্যানেজমেন্ট করতে পারেন, ওই ক্যাপাবিলিটিটা থাকতে হবে। ঠিক আছে, তারপরে প্রমোশন অ্যান্ড ডিসকাউন্ট কোড, ডিটেল টুলস, এগুলো তো আপনারা অলরেডি জানেন। প্রমোশন ডিসকাউন্ট কোড থাকতে হবে। ইজি টু চেক আউট, ইজি টু চেক আউট। চেক আউটটা কি জিনিস বলতে পারবেন? চেক আউট, হোয়াট ইজ চেক আউট? অনলাইনে শপিং করছেন কখনো? অনলাইনে কখনো শপিং করছেন? পেমেন্ট করা, চেক আউট, ইয়েস। পেমেন্ট করে আপনি যখন ডান করবেন সবকিছু, তখন চেক আউটের একটা অপশন আছে। ঠিক আছে, এই চেক আউটের অপশনটা আপনার অবশ্যই ই কমার্স সাইটে থাকতে হবে। যেটা আপনার নর্মাল আমরা যে ল্যান্ডিং পেজ বানাইছি, এই লাস্টের ট্রাভেলটা না, ট্রাভেলের আগেরটা, ওটাতে কি চেক আউট পেজ ছিল? কখনো দেখছিলেন? চেক আউট পেজ ছিল না, কিন্তু ট্রাভেলের আগে যেটা বানাইছিলাম। তো এরকম যতক্ষণই আপনি একটা ই কমার্স সাইট বানাবেন বা কোনো কিছু প্রোডাক্ট আপনি সেল করতে যাবেন, যেমন ট্রাভেলের যে প্রোডাক্ট, ওটাতে কিন্তু একটা আপনার সেলের একটা অপশন আছে, দেখছিলেন? যে প্রোডাক্ট সেল করতেছিল ওরা, ওই যে সেলের অপশন আছে, এই জন্য আপনাকে একটা এই চেক আউট পেজও বানাইতে হবে। যেহেতু আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনার প্রোডাক্ট সেল করলেই এই অপশনটা দিতে হবে। বুঝতে পারছেন?
তারপরে আসেন সার্চ ইঞ্জিন অপটিমাইজ ক্যাপাবিলিটি। এটা তো আমরা জানি অলরেডি, সার্চ ইঞ্জিন কি গুগলে যেন সার্চ করে পাওয়া যায় ইজিলি। রিপোর্টিং টুলস, যাতে আপনার প্রোডাক্ট পায়ে টায়ে কোনো প্রবলেম হলে রিপোর্ট করতে পারে। ইন্টিগ্রেটেড ব্লগ অ্যান্ড আর্টিকেল সেকশন, এটা থাকেই সবসময়। ইমেল মার্কেটিং প্ল্যান ইন্টিগ্রেশন। ইমেল মার্কেটিং প্ল্যান, আপনারা দারাজে যখন কখনো কোনো কিছু কিনেন ওরা সাইন আপ করায়, শপিং করেন, আপনারা শপিং করেন স্ক্রিন শেয়ার করে, তাহলে আমি বুঝবো যে কিভাবে শপিং করতে হয় অনলাইনে। সেকেন্ডটা বুঝেন নাই? সেকেন্ডটা কোনটা? প্রমোশনাল অ্যান্ড ডিসকাউন্ট কোড। আচ্ছা, এটা বুঝাই দেবো না। ইমেল মার্কেটিং, আচ্ছা প্রমোশন ডিসকাউন্টটাই বুঝাই। আপনারা যখন কোনো কিছু কিনেন তখন একটা ডিসকাউন্ট কোড দেয়, কুপন কোড দেয়। কখনো ইউজ করছেন? উবারে কিংবা পাঠাওতে একটা কুপন কোড দেয়, যেটা ইউজ করলে আপনি হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন বা 20% ডিসকাউন্ট পাবেন, এরকম ওইরকম একটা কুপন কোডটাকে যেটা দেয়, এই অপশনটা যেন অ্যাভেলেবেল থাকে ই কমার্স সাইটে। এটা কিন্তু নর্মাল ওয়েবসাইটে থাকে না। আমি কি বলতেছি, এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এগুলো থাকতে হবে। তারপরে ইমেল মার্কেটিং ইন্টিগ্রেশন। ইমেল মার্কেটিং কিন্তু অন্যান্য ওয়েবসাইটেও থাকে। কিভাবে থাকে? যেমন আপনারা কল টু অ্যাকশন বানাইছেন না, কিংবা আপনি কন্ট্যাক্ট সেকশন বানাইছেন। কন্ট্যাক্ট সেকশন বা কল টু অ্যাকশন বাটনগুলোর কাজ কি? যখন আপনি ওটাতে ক্লিক করবেন আপনার সামনে একটা পপ আপ উইন্ডো আসবে, ওখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নেম, আপনার মেসেজ চাই একটা বলবে যে রেজিস্টার করুন। আপনি রেজিস্টার করলে কি হবে, প্রত্যেক মান্থলি, ওই মান্থলি বা উইকলি বা ডেইলি যাই বলেন না কেন, ওই ওয়েবসাইটে যা কিছু নতুন আসবে আপনার কাছে একটা মেইল যাবে যে ওই ওয়েবসাইটে এটা একটা নতুন জিনিস আসছে, বা এটা একটা নতুন প্রোডাক্ট আসছে, বা এটা একটা নতুন ব্লগ আসছে ওই ওয়েবসাইটে। বুঝতে পারছেন? এইটাকে বলা হয় ইমেল মার্কেটিং বা নিউজ লেটার বা ইমেল মার্কেটিং বলা হয়। এখন এই যে আপনারা যখন দারাজে অ্যাকাউন্ট খুলে কোনো কিছু মানে বাই করেন বা কোনো কিছু কিনতে যান, তখন আপনাদেরকে বলে সাইন আপ করুন। সাইন আপ করতে হয়। সাইন আপ করলে কি হয়, ওদের কাছে আপনার ইমেল অ্যাড্রেসটা, ডেটাটা থেকে যায়, এবং পরবর্তীতে যখন কোনো প্রোডাক্ট আসে আপনাদের কাছে একটা মেইল যায়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইমেল মার্কেটিং। ইভেন আপনাদের ফোন নাম্বার নেয়, ফোনেও কিন্তু মেসেজ আসে, এটা হচ্ছে এসএমএস মার্কেটিং। তো এগুলোকে বলা হয় ইমেল মার্কেটিং বা নিউজ লেটার। তো এই ইন্টিগ্রেশনটাও থাকতে হবে। এটা অন্যান্য ওয়েবসাইটেও থাকে, বাট ইয়াতে থাকা উচিত, ই কমার্সে থাকা ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে মাল্টিপল পেমেন্ট অপশন। পেমেন্ট অপশন তো আপনারা অলরেডি বুঝেন। মাল্টিপল অপশন কি? ক্রেডিট কার্ড থাকতে পারে, পেমেন্ট পেপল থাকতে পারে, পেওনিয়ার থাকতে পারে, আপনার বিকাশ থাকতে পারে, নগদ থাকতে পারে, এরকম অনেক ধরনের পেমেন্ট মাল্টিপল পারপাস থাকতে হবে, যাতে আপনাকে অনলাইনে ইজিলি পেমেন্ট করা যায়, মানে করা যেতে পারে। ধরেন একটা লয়ারের ফার্ম বানাইছেন আপনি, ফার্মের ওয়েবসাইট বানাইছেন, ওর কি পেমেন্ট ডিটেলস এর দরকার আছে? ঠিক আছে, পেমেন্ট ডিটেলস এর দরকার আছে? ও তো নর্মাল একটা লয়ার ফার্ম বানাইছে, ওর দরকার কি? ক্লায়েন্ট জেনারেট করা, ওর সাথে ক্লায়েন্ট যেন কথা বলে ওর অফিসে আসে। ও কি অনলাইনে আপনার সেল করবে? কিভাবে, কোন লতে গেলে কি কি করতে হবে, এগুলো কি সেল করবে? করবে না। ওর কি তাহলে পেমেন্ট ডিটেলস এর দরকার আছে? পেমেন্ট গেটওয়ে এরকম পেমেন্ট অপশনস দরকার নাই। সো এই জন্য পেমেন্ট অপশনটা শুধুমাত্র আমরা যেটা রাখি, যে কোনো সাইট যারা কিছু সেল করে তাদের এই পেমেন্ট অপশনটা রাখতে হয়, স্পেশালি ই কমার্স সাইট। তারপর হচ্ছে অ্যাবিলিটি টু স্কেল আপ উইথ ইওর প্ল্যাটফর্ম। এটার মানে বুঝাইছে যে আপনার ওয়েবসাইটটা যখন বড় হবে, ই কমার্স সাইট তো আর একটা দুইটা প্রোডাক্ট হয় না, কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এই বাড়ার সাথে সাথে যেন কেপেবল থাকে, যেন প্রোডাক্ট বাড়ে। বুঝতে পারছেন? প্রোডাক্ট বাড়ানোর জন্য অপশন বা অপরচুনিটি থাকে, এটাকে বলা হয়েছে অ্যাবিলিটি টু স্কেল আপ। বুঝতে পারছেন এই কয়টা অপশন? সো ই কমার্স সাইটের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা এক নাম্বার হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাবিলিটিস থাকতে হবে, ইজিলি যাতে কন্টেন্ট আপলোড, চেঞ্জ, ইমেজ, ছবি আপলোড করা যায়, এই সব কিছু। প্রোমো কোড, ডিসকাউন্ট ডিটেলস, এটা থাকেই নর্মালি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, ওইটা হচ্ছে এই যে চেক আউট অ্যান্ড পেমেন্ট গেটওয়ে মেথড, যে দুটো দেখালাম, এই চেক আউট থাকতে হবে অবশ্যই, আর পেমেন্ট গেটওয়ে মেথড থাকতে হবে। কারণ চেক আউট না থাকলে আপনার প্রোডাক্ট কেউ কিনতে পারবে না, পেমেন্ট গেটওয়ে মেথড বা পেমেন্ট অপশন না থাকলে কেউ আপনাকে টাকা দিতে পারবে না। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট অনলাইন ই কমার্স সাইট বা মার্কেটিং এর সেল বা যাই বলে না কেন, এটার জন্য। বুঝা গেছে নর্মাল ওয়েবসাইট থেকে ডিফারেন্স কি? এই জিনিসগুলো কিন্তু নর্মালি কোনো ওয়েবসাইটে দেখা যায় না, শুধুমাত্র ই কমার্স সাইটেই দেখা যায়। বুঝতে পারছেন এখন ই কমার্স সাইটের বৈশিষ্ট্যগুলো কি? এখন আমরা একটা ই কমার্স সাইট ওপেন করি। সো লেটস সি, এইটা একটা আমি বার করে রাখছি আপনাদের জন্য, খুবই সোজা। এইটা
ই কমার্স সাইটের আপনারা এতক্ষণ ধরে বলে আসতেছিলেন হোম পেজ, এটা কি হোম পেজ বলেন তো ই কমার্স সাইটের? এই ই কমার্স সাইটের হোম পেজ কি এটা? কেন না, এটাই তো হোম পেজ, আমার প্রথম পেজই তো এটা, হোম পেজই তো এটা। প্রথমেই electro.com যদি কখনো কেউ বানায় তাহলে তার প্রথম পেজটা আসবে হচ্ছে এইটা, এটা হচ্ছে ই কমার্স সাইটের হোম পেজ। অর্থাৎ daraz.com দেওয়ার পর প্রথম যেটা দেখেন ওইটা হচ্ছে ই কমার্স সাইটের হোম পেজ, বুঝতে পারছেন? প্রথমে যে পেজটা দেখতে পারেন। এখন এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, এখান থেকে আমরা কপি করে পেস্ট করি, দেন আমরা হচ্ছে এখানেই থাক, ক্রপ টুল দিয়ে আমরা এটাকে লম্বা করে দিই, ধরেন এরকম, ঠিক আছে? এখানে আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কয়টা মেনু বার বলুন তো দেখি, কনফিউজ হয়ে যাবেন এখন। উপরের এই বারটার কি নাম দিবেন গ্রুপ করে? এটার নাম কি হবে? টপ বার, আচ্ছা ভালো কথা। তারপরে এইটার নাম কি হবে? এইটা তো সার্চ বার, সার্চ বক্স বা সার্চ যাই হোক না কেন। এই যে এইখান থেকে এইটুকু ক্যাটাগরিটার নাম, এই এই যে এই এরিয়াটা, এটার নাম কি হবে বলুন দেখি? এই অপশনস গুলো ধরে কিন্তু মেনু বার। তারপরে এইটার নাম কি হবে বলুন দেখি? এই এই গ্রুপ বা সেকশনটার নাম কি হবে এই জায়গাটার? চেক আউট তো এইদিকে আসলো, এগুলো না, এটা তো হয়ে গেল আমাদের। এগুলো তো আইকনের নাম দিলেন আপনি, চেক আউট, টেক আউট, ব্লা ব্লা ব্লা। এই যে এইটুক এরিয়ার নাম সাইড বার, এক্স্যাক্টলি এটা কিন্তু সাইড বার না, এক্স্যাক্টলি এটা কিন্তু সাইড বার না, সাইড বার আলাদা জিনিস। এটা হচ্ছে আপনার ক্যাটাগরিজ, হ্যাঁ এই যে ক্যাটাগরি, এটা সাইড বার না, সাইড বারের কাজ এটা না। সাইড বারে আপনার আলাদা অপশনস থাকে, এটা সাইড বারে দেখবেন যে এরকম একটা সাইডে বার থাকে, ওখানে বিভিন্ন প্রমোশন, ডিলস, ব্লগের ছবি টবি থাকে, এটা সাইড বার না, এটা হচ্ছে ক্যাটাগরিজ, এটাকে আমরা নাম দিতে পারি ক্যাটাগরি। আর এই যে এই জায়গাটার নাম কি হবে বলেন তো? এই যে দুটা ঘড়ি দেখতেছেন, এই ঘড়ি দুটার নাম কি হবে সেকশনটার? সূচিপত্র, সূচি, স্লাইডার, এটা হচ্ছে হিরো সেকশন, ঠিক আছে? ভিতরের জিনিসটা স্লাইডার, বাট নাম হচ্ছে হিরো সেকশন। প্রথমে দেখতেছেন সূচিপত্র বলতে এটা কি বুঝাইছেন? এটাকে ক্যাটাগরিকে বুঝাইছেন? আল্লাহ জানে সূচিপত্র কই থেকে হবে, সেকশনের নাম সূচিপত্র দিলে তো মানুষ বুঝবেই না, আমেরিকান তো পড়তে পারবে না ওটাকে। আচ্ছা তারপরে এগুলা হচ্ছে এক একটা ইমেজ, এগুলা হচ্ছে আপনার কি বলে, এইগুলা কি বলেন তো দেখি? এই জিনিসগুলা এগুলা কি ওয়েবসাইটের জিনিস নাকি এটা আলাদাভাবে কোনো কিছু বানানো? দেখি, গ্যালারি না, অ্যাডস, এগুলো হচ্ছে অ্যাড, এগুলো অ্যাড। দেখেন এখানে লেখা অ্যাড, কিভাবে বুঝলেন? দেখেন আপ টু 70%, এখানে ক্লিক করলে আপনার ওই এই যে ডিসকাউন্ট বা অ্যাড এর যে অপশনটা দিবে ওখানে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে ওই অ্যাড এর অপশনে চলে যাবে, সেটা হচ্ছে অ্যাডস এর সেকশন। এরপরে আপনার আসবে ফিচার্ড ইমেজ। এখানে দেখেন ই কমার্স সাইটে কিন্তু নর্মাল যেভাবে আমরা চেক চেক করি ওইরকম না, ই কমার্স সাইটে এখানে একটা আছে ফিচার সেকশন। ফিচার বলতে কি, যেগুলো হচ্ছে খুব বেশি সেল হয়, টপ রেটেড হয়, এবং যেগুলোকে ওয়েবসাইট ফিচার করে, যেমন দারাজে অনেক সময় জিনিস দেখবেন দারাজ থেকে অনেক কিছু ফিচার করে যে এগুলো এগুলো ভালো বা এগুলো এগুলো বেশি সেল হচ্ছে, ঠিক আছে? ওই জিনিসগুলো প্রথমে আসে কিন্তু, যেগুলো বেশি সেল হয়, যেগুলো ফিচার্ড হয়, টপ রেটেড হয় ওইগুলা। তারপরে বাম পাশে যেটা পাচ্ছেন এটা হচ্ছে একটা কাউন্টডাউন সেল চলতেছে। কাউন্টডাউন সেল মানে এই সেলটার একটা লিমিট আছে, এখানে দেখেন অ্যাভেলেবল দেয়া, কতক্ষণ আছে এটাও দেয়া, একটা কাউন্টডাউন সেল চলতেছে বাম পাশে। তারপরে আপনার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, গ্যালারি অনুযায়ী ছবি আসতেছে।
একটা 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 করে, বুঝতে পারছেন, ক্যাটাগরিজ অনুযায়ী। তারপরে নিচে এভাবে প্রত্যেকটা গ্যালারি সেকশনে আসবে। এখানে বেস্ট সেলার সেকশন, এই সেকশনটার নাম হচ্ছে বেস্ট সেলার সেকশন, সব থেকে বেশি সেল কোনটা হয় এটা হচ্ছে বেস্ট ডিল সেকশন। তারপরে নিচে আসেন, তারপরে এটাও একটা অ্যাড, ব্যানার অ্যাড দেখতে পাবেন এখানটায়, রিসেন্টলি ভিউড সেকশন। তারপরে যান ফিচার্ড প্রোডাক্টস, এটা একটা গ্রুপ হবে, এটা হবে অন সেল প্রোডাক্ট, অপারেটেড প্রোডাক্ট, এইগুলা। এই সব কিছু কিসের মধ্যে যাবে? রিসেন্টলি ভিউড এর মধ্যে যাবে সব কিছু। তারপরে এটা আসলে নিউজ লেটার। আমরা একটা কথা শুনছিলাম না যে নিউজ লেটার, নিউজ লেটারটা কি? নিউজ লেটারটা হচ্ছে এখানে আপনি ইমেল দিয়ে সাইন আপ করবেন, তারপরে হচ্ছে আপনার ইমেল মেসেজ এগুলো যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে নিউজ লেটার। তারপরে এটা হচ্ছে ফুটার সেকশন, তার নিচে হচ্ছে একেবারে পেমেন্ট মেথড দিয়ে ফুটার দেওয়া, সেকেন্ড ফুটার। এটা হচ্ছে প্রথম হোম পেজ সেকশনটা। এরপরে আসেন, জান বের হয়ে যাবে, জান বের হবে না। আপনাদের এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখানোর জন্য এই পেজটা আনা, সেটা হচ্ছে, দাঁড়ান একটু পেজটা বার করি, এটা আইটেম পেজ। দাঁড়ান, এগুলা সেলের পেজ, উপরে ওগুলা ব্যানার সব আসতেছে। কোনো কোনো, আচ্ছা এই জিনিসটা কি বলেন দেখি, লাস্ট ক্লাসে আমি আপনাদের বলছিলাম, এইটা কি বলেন দেখি, মনে আছে নাকি? এগুলা কি কারো মনে আছে? পাথ কেন, অ্যাকচুয়াল নাম বলেন, বুটস্ট্র্যাপের নাম বলেন। না, বুটস্ট্র্যাপের ভাষায় বলেন, কারো মনে নাই। সাব মেনু, না, কারো মনে নাই। ফুটার কে বললো, ফুটার কে বললো? এদেরকে ধরে পিটানো হচ্ছে। ব্রেড ক্রাম মনে নেই? ব্রেড ক্রাম, বুটস্ট্র্যাপের ভাষায় ব্রেড ক্রাম মনে নাই? হ্যাঁ, এখন ওহো, ও এখন ওহো আসে। এগুলো হচ্ছে ব্রেড ক্রামস, দেখছেন? ভুলে গেছে আপনার, বুটস্ট্র্যাপ ঘুরেন নাই, আমি বুঝছি তো। ওই পেজটা কই, দাঁড়ান আসি। এটা কি বলে এই এরিয়াটাকে? এটা কোন সেকশন হবে? ফিল্টার সেকশন, রাইট, এটা হচ্ছে ফিল্টার সেকশন। সেকশনের আশেপাশে দেখবেন নাম লেখাই থাকে, আইটেম সেকশন, ফিল্টার সেকশন লেখাই থাকে। এই যে এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন, ঠিক আছে? এইটা আপনাদের একটা পেজ করতে হবে। এখানে হচ্ছে আপনাদের প্রোডাক্টটা কিরকম, প্রোডাক্ট সেকশনে বা আপনি যখন কোনো হেডফোন বা কোনো কিছুর উপর ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার এখানে প্রোডাক্ট পেজটা কিরকম দেখতে লাগবে, বুঝতে পারছেন? প্রোডাক্ট পেজটা কিরকম দেখাবে, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলস আসবে, দাম আসবে, অফার, বোনাস, অ্যাড টু কার্ট, বাই নাও, এই সেকশনগুলো দিবেন। তারপরে এখানে আপনার জন্য অ্যাক্সেসরিজ এগুলো সাজেশন হিসেবে আসবে। তারপরে ডিসক্রিপশন, স্পেসিফিকেশনস, রিভিউ, এই তিনটা চারটা, এই চারটা সেকশনের জন্য চারটা পেজ আপনাকে আলাদাভাবে ডিজাইন করতে হবে। এখনই বুঝবেন কি বলতেছি। অ্যাক্সেসরিজ যখন অ্যাক্টিভেট থাকবে, ক্লিক করবেন, তখন আপনার সামনে এই অপশনটা এইভাবে দেখাবে যে এই হেডফোনের সাথে আর কি কি অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে, এবং ডিসক্রিপশন, অ্যাক্সেসরিজ, স্পেসিফিকেশন, রিভিউ, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, রিভিউ, অ্যাক্সেসরিজ দেয়া, বুঝতে পারছেন? এরপরে নিচে আসেন, প্রোডাক্টসের ডিটেলস দেয়া, স্পেসিফিকেশন দেয়া আর রিভিউ দেয়া। এখন মজার বিষয়, এখানে দেখেন একই পেজের মধ্যে তিনটে জিনিস করছে না? একই জিনিস তো, বারবার এরকম কেন? এই জিনিসগুলা কিন্তু নর্মালি থাকবে না, যে কোনো একটা থাকবে।
নর্মাল ওয়েবসাইটে গেলে আপনি পাবেন অ্যাক্সেসরিজ। যখন আপনি ডিসক্রিপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে প্যানেলটা হয়ে যাবে এরকম। যখন আপনি স্পেসিফিকেশনে ক্লিক করবেন তখন আপনার সামনে চেঞ্জ হয়ে আসবে এরকম। যখন আপনি রিভিউতে ক্লিক করবেন আপনার সামনে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে আসবে এইরকম। বুঝতে পারছেন? এই সব কিন্তু একবারেই ওয়েবসাইটে থাকবে না, ওয়েবসাইটে যে কোনো একটা অপশনস অ্যাভেলেবল থাকবে। অ্যাক্সেসরিজ থাকতে পারে, আপনি যদি রিভিউজে ক্লিক করেন তারপরে আপনার সামনে চোখের সামনে এই রিভিউ পেজটা এরকম ভাবে দেখাবে। স্পেসিফিকেশনে ক্লিক করলে এই জিনিসটা আসবে। বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা পেজ হিসেবে ও ডিজাইন করে দিছে যে আপনার ডিসক্রিপশনে ক্লিক করলে কেমন হবে ডিসক্রিপশন দেখতে, স্পেসিফিকেশনে ক্লিক করলে কিরকম হবে দেখতে, রিভিউতে ক্লিক করলে কিরকম হবে দেখতে। বুঝতে পারছেন? প্রত্যেকটা পেজের জন্য বাটনের জন্য আলাদা আলাদা স্ক্রিন ও ডিজাইন করে দিছে। এটা বুঝছেন? তো প্রোডাক্ট পেজের বেলায় আপনাদেরকেও এরকম করতে হবে। জি, সবগুলোই দেখানো লাগবে। অ্যাক্সেসরিজ দিলে আপনার অ্যাক্সেসরিজ পেজটা কিরকম, ডিসক্রিপশনে যদি কেউ ক্লিক করে তখন সে কি দেখবে। আপনি যদি স্পেসিফিকেশনস রিভিউ না দেন, এটা কি বায়ার ওয়েব ডেভেলপার নিজের ইচ্ছা মতো বানাবে? না, ওয়েব ডেভেলপার তো ইচ্ছা মতো বানাতে পারবে না, আপনাকে দিতে হবে এটা। স্পেসিফিকেশনে ক্লিক করলে কিরকম হবে দেখতে এরকম। ওয়েব ডেভেলপারের মাথায় তো এগুলো আসবে না, ওয়েব ডেভেলপার এগুলা কোড করবে, ওর কাজ না এগুলা। আপনার কাজ হচ্ছে এগুলো ডিজাইন করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টের পেজ, ডিসক্রিপশন পেজ। আরেকটা ইম্পর্টেন্ট পেজ আছে, দাঁড়ান একটু যাই। ওই পেজটা কই? এই যে অ্যাড টু কার্ট। কার্টে অ্যাড করার পর আপনি এই দুইটা প্রোডাক্ট অ্যাড করছেন, এবার চেক আউট করবেন। চেক আউট বললাম না, চেক আউট পেজ। এরপর কার্টে অ্যাড করার পর আমরা নর্মালি যখন শপিং মলে যাই আমরা সব প্রোডাক্ট নিয়ে কোথায় নিই আগে? যখন আপনি স্বপ্ন, প্রিন্স এগুলাতে শপিং করতে যান তখন আপনি একটা ঝুড়ির মধ্যে নেন, ওই ঝুড়িটাকে বলা হয় কার্ট। হ্যাঁ, এটা আপনার অনলাইন মার্কেট প্লেসেও আছে। কার্ট বলতে আপনি যাতে একবারে অনেকগুলা প্রোডাক্ট কিনতে পারেন একসাথে, ঝুড়ির মধ্যে অ্যাড করতে পারেন। ঠিক আছে? ঝুড়ির মধ্যে যাতে আপনার অ্যাড করতে পারে, এই জন্য অ্যাড টু কার্ট একটা অপশন আছে। এই কার্টের মধ্যে আপনি যা যা প্রোডাক্ট সিলেক্ট করবেন, একটা দুইটা এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন, চলে আসবে। আসার পর যখন চেক আউটে ক্লিক করবেন, তারপরের পেজটা কই? চেক আউট। এখানে আপনার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এভরিথিং এন্ড অল নিবে। এই যে নিউজ লেটারের জন্য যখন আপনি চেক আউটে যাবেন, এই যে আপনার বিলিং অ্যাড্রেস আসবে। চেক আউটের সময় আপনার ফুল অ্যাড্রেস, নেম, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু নিয়ে কত টাকা বিল, কত কি, ফ্রি শিপিং, লোকাল ডেলিভারি, আপনি কি চাচ্ছেন সব কিছু সিলেক্ট করে প্লেস অর্ডার করলে দেন আপনার সামনে এই অপশন, এই পেজটা আসবে। ট্র্যাক ইওর অর্ডার, মানে আপনার অর্ডারটা প্লেস হয়ে গেছে, এখন কোন অবস্থায় আছে। এটা কিন্তু দারাজও এরকম ট্র্যাক ইওর অর্ডার আসে। দেওয়ার পর আপনার কমপ্লিট। এটা হচ্ছে ব্লগ পেজ, ওই কোম্পানির ব্লগ পেজটা কিরকম। বুঝতে পারছেন? সে এখানে টোটাল এখানে পেজ আছে কতগুলা? 36টা। 36টা পেজ আছে এরকম। 36টা ডিফারেন্ট পেজেস এর মধ্যে দেয়া আছে। বুঝতে পারছেন? আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে 36টা পেজ ডিজাইন করতে হবে। আশরাফ আহমেদ লেফট নিছে। আল্লাহ, একটা পেজ ডিজাইন গুলো না করে আলাদা আলাদা করলে হবে না। একটা পেজ বুঝিনি আপনার কথা। একটা পেজ ডিজাইন গুলো না করে আলাদা আলাদা করলে হবে না, বুঝিনি আপনার কথা, বুঝান। একটা পেজে এতজন মেসেজ করতেছে, কেমনে কার মেসেজ করি? আর 28 জন আছি ভাইয়া, আর কমায়েন না। আচ্ছা কমাবো না, 36টা করতে দিবেন। ওনারা বানাইছে অনেকদিন ধরে, ওনারা একজন বানায় নাই, অনেকজন মিলে বানাইছে। এক্সডি দিয়ে কি একভাবে ডিজাইন করা যাবে ফটোশপের মতো? ফটোশপের থেকে আর ইজি এক্সডি। নেক্সট ক্লাসে আমরা এক্সডি তে চলে যাব, চিন্তা করেন না, নো টেনশন।
নেক্সট ক্লাসের মধ্যে আমরা এক্সডি তে যাব, নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে। সো এটা হচ্ছে আমাদের ই কমার্স সাইট যেটা আপনাদের দেখাইলাম, ঠিক আছে? টোটাল আইডিয়াটা বুঝছেন আপনাদের এখানে কি কি করতে হবে। একটা বেসিক ই কমার্স সাইট যদি আমরা বানাইতে চাই, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আমি আমার কোম্পানির জন্য একটা বেসিক, একদম বেসিক একটা ই কমার্স সাইট যদি বানাইতে চাই, তাহলে প্রথমে আমার কি লাগবে বলেন তো? ফার্স্ট অফ অল একটা কি লাগবে, সবার প্রথমে আমি ধরেন একটা পেজে গেলাম, ধরেন abrarshakil.com ঢুকলাম, লাস্ট মেসেজ উনার ছিল। abrarshakil.com এ ঢুকলে আমার প্রথম পেজ কি আসবে? প্রথমে স্ক্রিন কি আসবে বলেন তো? আপনাদের আগে প্রসেসটা বুঝান, ডিজাইন নিয়ে চিন্তা করেন না, প্রসেসটা বুঝান। abrarshakil.com একটা হোম পেজ আসবে, রাইট? হিরো সেকশন ব্লা 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 প্রোডাক্ট গুলো আসবে, পুরো একটা হোম পেজ আসবে। তারপরে আমি ওখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম বা ওখান থেকে একটা প্রোডাক্ট ক্লিক করলাম। বেসিক, একদম বেসিক, আমি কিন্তু ফিল্টার ক্যাটাগরি এগুলোতে যাই নাই। আমি হোম পেজ থেকে একটা প্রোডাক্টে ক্লিক করলাম, তারপরে কোন পেজ আসবে? ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ আসবে বা প্রোডাক্টের পেজ আসবে, রাইট? ওই প্রোডাক্টের ডিসক্রিপশন যেটা আমরা একটু আগে দেখলাম যে হেডফোনের যে পেজটা, এবং ওর মধ্যে আপনাদের কি কি ডিজাইন করতে হবে। ধরেন আমি হেডফোনই একটা ওনার ওয়েবসাইট থেকে কিনলাম, ওয়েবসাইটে কিনবো আর কি, তো কি কি আসবে আপনার ওখানে? স্পেসিফিকেশন আসবে, রিভিউ আসবে, ডিসক্রিপশন আসবে, তাই না? আবার অ্যাক্সেসরিজ আসবে। সো টোটাল আরো 4টা অপশন আসবে। আসতেছি আসতেছি, বুটস্ট্র্যাপের মতো আসতেছি। তারপরে আপনার ওই 4টা পেজ যা আমি ডিসক্রিপশন রিভিউ সবই দেখে আমার ভালো লাগলো, পছন্দ লাগলো, তারপরে আমি ওটাকে অ্যাড টু কার্ট করলাম। কার্ট করার পর আমার যে শপিং কার্ট আইকনটা থাকে না উপরে, এই যে কার্ট বা ব্যাগের মতো আইকন, এখানে ক্লিক করলে আমার সামনে কোন পেজ আসবে বলেন তো? কার্টের যে পেজ, আমি কি কি প্রোডাক্ট সিলেক্ট করছি ওইটার একটা পেজ আসবে, কত টাকা কত কোয়ান্টিটিতে ওইটা আসবে, রাইট? তার মানে আপনাদের একটা 3 নাম্বার পেজ যেটা বললাম, কার্টের পেজটা ডিজাইন করতে হবে। কার্ট পেজ, প্রথমে হোম পেজ, তারপর প্রোডাক্টের পেজ, তারপর কার্টের পেজ, তাই না? কার্টের পেজের পর ওখান থেকে আমি চেক আউট দিলাম, তারপর কি হবে? চেক আউট দিলে আপনাদের কোন পেজ ডিজাইন করতে হবে? পেমেন্ট সেকশনের বিলিং অ্যাড্রেসের পেজটা ডিজাইন করতে হবে। তারপরে আপনাদের আরেকটা পেজ ডিজাইন করতে হবে বিলিং অ্যাড্রেসে যখন আপনি ডান করবেন, তারপরে লাস্ট পেজ, ফাইনাল পেজ যেটা ডিজাইন করতে হবে ওটা কি হবে বলেন তো? থ্যাংক ইউ পেজ, যে হ্যাঁ আপনার অর্ডার প্লেস করছেন, ট্র্যাক করতে চাচ্ছেন কিনা, ঠিক আছে? থ্যাংক ইউ বা ট্র্যাকের পেজ। টোটাল 5টা পেজের হচ্ছে আপনার ই কমার্স সাইট। বেসিক আইডিয়া কিন্তু এই 5টা পেজ। এখানে এখন এতগুলা কেন? কারণ এখানে প্রোডাক্ট অনেক বেশি, এখানে ক্যাটাগরিজ অনেক বেশি, বুঝতে পারছেন? আমি আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে বুঝালাম, আর এখানে অনেক প্রোডাক্ট, অনেক ক্যাটাগরি, অনেক ইমেজেস, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের দেখে এত বেশি লাগতেছে, বাট বেসিক আইডিয়াটা খুবই সিম্পল। আচ্ছা, এখান থেকে আপনাদের আমি 2টা পেজ দিব ডিজাইন করতে, মাত্র 2টা পেজ দিব, মাত্র 2টা পেজ। একটা হচ্ছে দিব এই হোম পেজটা, এটা দিব, আর দিব হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনের পেজটা। ওটা তো ইজি, জাস্ট কপি পেস্ট, কন্টেন্ট কপি পেস্ট, আর তো কিছু না। এটা ইজি না বলেন? এটা কি কঠিন খুব? কই গেল এই পেজটা? হারাই গেছে, এই যেটা, এটাই খুব কঠিন পেজ বলেন? খালি লেখা 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 লেখা, আর কোনো ছবি নেই। অ্যাটলিস্ট আপনারা যদি 2টা পেজ নাও পারেন, এটা বললে তো আপনারা এটা আর করবেন না, অ্যাটলিস্ট এই পেজটা যদি নাও পারেন, হোম পেজটা সবাইকে মাস্ট করতে হবে। ই কমার্স সাইটের হোম পেজটা মাস্ট বি আপনাদের করতেই হবে। এই পেজটা হয়ে গেল হোম পেজ, এই যেটা, এটা মাস্ট বি আপনাদের করতে হবে। হ্যাঁ, ওই দেখেন সীমা আক্তার, দেখছেন ইনি কত অ্যাক্টিভ, এখন থেকেই কাজ শুরু করবে। আর আপনারা কি, উনি অ্যাক্টিভ, একজন আপনারা কি অ্যাক্টিভ না কেন? একজন অ্যাক্টিভ এত বেশি। আচ্ছা নেক্সটে আসেন, এটার গ্রিডিং গ্রিডটা দেখিনি।
এটার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ বুঝছি না, ই কমার্সের আমরা নর্মাল ল্যান্ডিং পেজের জন্য বুটস্ট্র্যাপ বুঝছি না, এবার আমাদের আরেকটা ফ্রেমওয়ার্ক বুঝতে লাগবে, বুঝছেন? এটা হচ্ছে ফুটস্ট্র্যাপ। বুঝতে পারছেন? এতদিন তো বুটস্ট্র্যাপ বুঝে আসছেন, এখন একটা ফুটস্ট্র্যাপ বুঝতে হবে আপনাদেরকে, বুঝছেন? তো ই কমার্স সাইটের জন্য আলাদা একটা ফ্রেমওয়ার্ক আছে। কই সবাই কই পালাই গেছেন নাকি? নাই নাই, মজা নিলাম, একই বুটস্ট্র্যাপ একটা দিয়ে হবে, আপনারা একটু মজা নিলাম যে আপনারা আবার ভয় পান নাকি। একটাই গ্রিড সিস্টেম ফর ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটাও কিন্তু বুটস্ট্র্যাপ দিয়েই করা। দেখেন আপনি এখানে যাই, ভিউতে গেলাম, যাওয়ার পর আমরা কই যাব, নিউ গাইড লেআউটে যাব, 12টা কলাম, 375 375, দুই পাশে গ্যাপ, 30 পিক্সেল মাঝখানে, এটা আপনারা অলরেডি জানেন। দেন ওকে করেন, কন্ট্রোল অল্টার সেমিকলন দিয়ে আমি গ্রিডগুলো লক করে দিলাম। দেখেন, দেখছেন একই গ্রিড সিস্টেম ফলো করছে। এই দুটার অ্যালাইনমেন্ট দেখলে আপনি পারবেন, কোনো কন্টেন্ট আপনার গ্রিডের বাইরে গেছে তাহলে আপনি বুঝে যাবেন যে এটা আপনার বুটস্ট্র্যাপ ফলো করছে কি করে নাই। দেখছেন সবগুলো বুটস্ট্র্যাপ ফলো করা। সো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা বানাবেন, ফেলাবেন, আর এই ছবিগুলো নিয়ে বসায় দিয়ে কন্টেন্ট করে ডিজাইন করে ফেলাবেন। আর ছবি কই পাবেন? ছবি আপনারা এরকম হচ্ছে পিক্সেলসে পাবেন, শার্ট আপনার কি বলে আনস্প্ল্যাশে পাবেন, পিক্সাবেতে পাবেন। ছবিগুলো নিয়ে জাস্ট আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এখানে দেখেন গ্রিড সিস্টেমের মধ্যে এই কলামগুলোকে কিভাবে ইউজ করছে। সো কলামগুলোকে ইউজ করার চেষ্টা করেন। এখানে দেখেন কয়টা কলাম ইউজ করছে, 1 2 3 4, চারটা কলাম ইউজ করছে না? এই জায়গাটা সবথেকে বেশি কনফিউশন হয়। 1 2 3 4টা কলাম ইউজ করছে, বাকি থাকলো কয়টা কলাম? আরো 8টা কলাম। 8টা কলামকে 3 ভাগে কিভাবে ভাগ করছে দেখেন দেখি, কেমনে ভাগ করছে? 8টা কলামকে 3 ভাগে, 8কে 3 দিয়ে ভাগ করা যায়? যায় না তো। তাহলে কেমনে কি করছে? এই দেখেন বের হয়ে যায়, দেখছেন? তাহলে কেমনে কি করলো? 8কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। এই তিনটাকে নিচে নেয়ার পর এই অনুযায়ী ছোট করে নিছে। এখানটায় মনে হচ্ছে একটা ছোট বড় হয়েছে। এখানে কি গ্যাপ আছে নাকি? এটা একটা, তিনটা লেয়ার সিলেক্ট করে শিফট ধরে ছোট করে দেন। এই এভাবে করে ভাগ করছে, বুঝতে পারছেন? কারণ 8কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। সো এখানে কম বেশি করে ভাগ করছে। সো এই তিনটা গ্রিড করে নেবেন। এই তিনটাতে একটু মানে আপনাদের একটু মাথাটা খারাপ হবে, কারণ এই 4টা গ্রিড নিয়ে এখানে জোড়া করা, আবার এখানে আপনার 3টা গ্রিড, 3টা বক্স কিভাবে 8টা কলামের মধ্যে দিছে দেখাই দিলাম। একটা রেক্ট্যাঙ্গেল, 3টা রেক্ট্যাঙ্গেল নিয়ে শিফট ধরে জাস্ট এই রেক্ট্যাঙ্গেল এই গ্রিডের মধ্যে বসাই দিলে এই সাইজে আপনি বক্স পেয়ে যাবেন। আর এটা দেখেন একটু হাইলাইট করা, মানে হোভার করা, হোভার এফেক্ট দেয়া, শ্যাডো দেয়া, এই আর লেখা কিন্তু নিচে চলে গেছে, দেখছেন? সেগুলো একটু দেখেন। আর বাকি সবকিছু সেম আইডিয়া, 1 2 3 কলাম, 1 2 3 কলাম, আর মাঝখানে যেটা থাকে ওইটাতে আপনার মেইন ইমেজটা, বাকি সবগুলো সেম। কলামটা একই গ্রিড সিস্টেম ফলো করে ডিজাইন করবেন, জাস্ট আপনাদের ছবি লাগবে। একটা কাজ করতে পারেন আপনারা সবাই মিলে, ছবি ব্যাকগ্রাউন্ড করতে পারেন। যেমন অ্যাজ লাইক ধরেন এখান থেকে কেউ কয়েকজন ছবি ব্যাকগ্রাউন্ড করছেন, ড্রাইভে আপলোড করে দেন, ড্রাইভে আপলোড করে দেন। সবাই মিলে যখন কাজ করবেন এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে আপনাদের ইজি হবে। কয়টা ক্লাস বাকি আছে? আর ক্লাস হচ্ছে বেশি বাকি নাই। আপনারা যেহেতু ফটোশপে ই কমার্সে চলে আসেন, তো আমরা এক্সডিতে মোবাইল অ্যাপ দেখবো, তারপরে আপনাদের এক্সাম হবে, ফাইনাল একটা এক্সাম হবে, দেন আপনারা হচ্ছে চলে যাবেন ফ্রিল্যান্সিং সেশনে। ছবিটা বাঁকানো, এটা কিভাবে করবো? ছবিটা বাঁকানো, ছবিটাই এরকম, ছবিটাই এরকম, টিভি বাঁকানো না, কার্ভ টিভির ছবিটাই এরকম,
এরকম পিকচার খুঁজে পাবেন, চিন্তা করেন না, খুঁজেন, একটু খুঁজে লাগবে আপনাদের, ছবি পাবেন এগুলা। সাদা কিভাবে দেয় পিএসএ, মানে সাদা বলতে সামনের মান্থ থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট হবে আশা করা যাচ্ছে, দেখি, কারণ আপনাদের এখানে আজকে ই কমার্স হলো না, আপনারা বৃহস্পতিবারে যাই আরেকটা ক্লাস পাবেন, হচ্ছে আমরা ফটোশপের একটা জাস্ট বেসিক রিভিউ ক্লাস নিয়ে আমরা এক্সডির বেসিকটা দেখবো, মোবাইল অ্যাপের বেসিকটা দেখবো, তারপরে আমরা যাই হচ্ছে একটা মোবাইল অ্যাপ ওয়্যারফ্রেম বানাবো হচ্ছে কবে, বৃহস্পতিবার। তারপরে এই যে সোমবারে একটা মোবাইল অ্যাপ ওয়্যারফ্রেম বানাবো স্কেচ করে, দেন ফাইনালাইজ করবো বৃহস্পতিবারে আপনাদেরকে একটা হচ্ছে আমি এক্সাম দিব, নেক্সট এক্সাম আপনারা সোমবার 29 তারিখে জমা দিবেন, আর 29 তারিখে আমরা অ্যাপটাকে ফাইনালাইজ করবো। সো হ্যাঁ, এই মাসের মধ্যে আপনারা এক্সিটা শেষ করে ফেলবেন, মোবাইল অ্যাপ এই মাসের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন, নো টেনশন। ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে হ্যাঁ দেখতে পারেন খুঁজে, হ্যাঁ ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে পাবেন। ফাইনাল এক্সাম একটা হবে মোবাইল অ্যাপের জন্য, বাস আর কিছু না। সো এই মাসের মধ্যে আমরা আশা করতেছি এক্সডিটা ডান করে ফেলাবো। এক্সডি খুবই ইজি, এক্সডি দেখলে আপনারা হাসিবেন, হ্যাঁ মানে হাসি পাবেন যে এত কষ্ট করে ফটোশপ কেন করলাম। তো খুব ইজি। সো আপনাদের নেক্সট টার্গেট হচ্ছে এটা পুরো কমপ্লিট করা, এই পেজটা। খালি তো ছবি আর বক্স, এখানে আর কিছু আছে নাকি বলেন? ছবি আর বক্স, এই ছবি বক্স বানাবেন, এটাকে কপি করে নিয়ে যাবেন, খালি ছবিগুলো চেঞ্জ করে দিবেন আর কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। ছবি চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, আবার এই একটা বানাবেন, কপি করে বসাবেন, ছবি কন্টেন্ট চেঞ্জ, একটা বানাবেন, কপি করে বসাই দিবেন, ছবি কন্টেন্ট চেঞ্জ, এই তো। আর কি আছে? কিছুই নাই, জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট। হ্যাঁ একটু একটা কথা ছিল। বলেন। এক্সডি দিয়ে কি ই কমার্সের এই সাইটগুলো ডিজাইন করা যাবে একইভাবে? হ্যাঁ, কেন যাবে না? যাবে। আচ্ছা তাহলে মানে এক্সডি ফাইলটা কি আবার ফটোশপে কনভার্ট করা যায়? হ্যাঁ যাবে। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখালে ভালো হতো আর কি। এক্সডি দেখবেন, আগে ফটোশপটা শেষ করেন, ফটোশপে একটু শক্তপোক্ত হন, এক্সডিতে যাইতে 2 মিনিট লাগবে। আচ্ছা এখানে কি স্প্লিট ইনটু গ্রিড, ছবি ছোট করলে বড় করতে পারি না। আচ্ছা ওটা হবে, সমস্যা নাই, প্র্যাকটিস করতে থাকেন। স্প্লিট ইনটু গ্রিড কি পিএসএ করা যায়? যদি না যায় তাইলে এই থেকে পিএসএ কেমনে নেয়, এআই থেকে পিএসএ কেমনে নেয়, আচ্ছা এটা আমি কখনো ট্রাই করি নাই, ট্রাই করে দেখি, বাট আমার মাথায় একটা আইডিয়া আছে। আমরা কোন কোন মার্কেট দেখাবো? আমরা বেসিক্যালি ফাইবার দেখবো, মেইন টার্গেট থাকবে ফাইবার। আপওয়ার্কে যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে এখন, আপনারা যারা যারা করছেন করে ফেলেন, আপওয়ার্কেরও আইডিয়াটা দিব আপনাদেরকে। পিপল পার আওয়ারও দেখাবো, কিন্তু পিপল পার আওয়ার ইদানিং আইডি অ্যাপ্রুভ করতেছে না, পিপল পার আওয়ার এখন ঝামেলা শুরু করছে না, এবার ফেল করলে সার্টিফিকেট পাবেন না, এটা মাস্ট। এক্সডি যাই এক্সডিতে যাই, আপনারা আগে ই কমার্স সাইটটা করেন, এক্সডি নিয়ে এত লাফালাফি করে লাভ নাই, এক্সডিতে করবো না, আগে আমরা ই কমার্সটা করি। লাইভ অ্যাপই বানাবো, আমরা ডিরেক্ট প্রোটোটাইপ বানাবো। এক্সডি নিয়ে এখন মাথা খারাপ করেন না, আপনাদের এখন এইটা করতে হবে, আর প্রোডাক্ট পেজটা করতে হবে, 2টা পেজ। এইটা হচ্ছে আপনাদের নেক্সট প্রাইমারি অবজেক্ট, এটাকে ঠিক করেন, অটোমেটিক্যালি হবে আপনাদের ওইটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা আমি এক্সডি ইলাস্ট্রেটর থেকে কিভাবে ফটোশপে ইয়া নিয়ে যাব, কি যেন ছিল কোয়েশ্চেন, স্প্লিট ইনটু গ্রিড নিয়ে যাব। সো আমি এখানে ক্রিয়েট নিউতে যাই, ফটোশপে একটা ডকুমেন্ট আগে বানাইনি, ক্রিয়েট নিউ করলাম, ইলাস্ট্রেটরে আসলাম, একটা অবজেক্ট বানাইছি, ধরেন এরকম একটা বক্স, এটাকে ফিল কালার দিয়ে নিলাম এবং স্ট্রোক কালার নান করে দিয়ে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড প্রিভিউ করে আমি ধরেন এখানে দুইটা কয়টা যে কয়টা হইলো আর কি বানাইলাম এরকম, ওকে করলাম। আচ্ছা এর মধ্যে আমরা একটু স্পেস দিই, তাহলে বোঝা যাবে যে কাজ করতেছে। পাথ স্প্লিট ইনটু গ্রিড 5 6 প্রিভিউ করে দেন, এন্ড আমরা গাটার স্পেস একটু দিয়ে দিলাম আর কি এরকম, ওকে করলাম। এবার আমরা এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, দেখি কাজ করে কিনা, করার তো কথা।
তারপরে টান দিয়ে ধরে ইলাস্ট্রেটরের মাঝখানে এনে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর থেকে ফটোশপের মাঝখানে এনে ছেড়ে দিলাম। এই যে আমাদের গ্রিডটা রাইট প্লেস করলাম, এটা কি হিসেবে আসছে? স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে। আমরা বড় করে নিই তাহলে আমাদের দেখতে ইজি হবে। এই যে আমাদের স্প্লিট ইনটু গ্রিডটা। এবার আমরা ফটোশপতে যাব, একটা ছবি আনবো। ছবিটা ফার্স্ট অফ অল একটা দেখি, ছবি কিছু বলেননি। ধরেন ওই ছবি করে এই ছবি নিলাম। এটাকে ধরে আমি ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিলাম অবজেক্টের উপরে। আর আমি যদি আচ্ছা দেখি ডিরেক্টলি লেয়ার মাস্ক ক্লিপিং মাস্ক করলে কি কাজ করে? এই যে কাজ করে, ডিরেক্টলি তো কাজ করে। এটা তো আপনার রেস্টারও করার দরকার নেই, এই যে কাজ করছে। বুঝতে পারছেন? কার কোশ্চেন ছিল এটা? আচ্ছা, ক্লিপিং মাস্কটা তো খুব ইজি। আমি জাস্ট ছবি নিয়ে আসছি, এইটা তো বুঝছেন। আমি যে স্প্লিট ইনটু গ্রিড করে এখানে নিয়ে আসলাম, এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে ধরে ফটোশপে নিয়ে আসছি, এইটুকু বুঝছেন? এইটুকু তো বুঝা গেছে। তারপরে জাস্ট আমি ছবিটাকে বসাইছি স্প্লিট ইনটু গ্রিডের উপর, তারপরে অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিপিং মাস্ক করে দিয়েছি, আমরা নর্মালি যেভাবে ক্লিপিং মাস্ক করি ফটোশপে। হয়ে গেছে। ডাটার স্পেস না দিলেও স্প্লিট হয়, কিন্তু ওই যে গ্যাপটা থাকবে না। এই কম্পাউন্ডের মতো পিএসএ কি আছে? কম্পাউন্ডের মতো ডিরেক্ট স্প্লিট ইনটু গ্রিড যদি কাজ না করতো, যেমন ধরেন আমি স্প্লিট ইনটু গ্রিড করি নাই, ভুলে যান, স্প্লিট ইনটু গ্রিড করি নাই। আমি এখানে ফটোশপেই বানাবো। ধরেন আমার এই যে একটা রেক্টেঙ্গেল, এইটারই একটা কপি আমি নিয়ে আসলাম এত দূর, এবং এটার গাটার স্পেস হচ্ছে 17, 18, 19, 20, এই যে 20 পিক্সেল নিচে। এবং এইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আবার এটাকে এখানে এনে বসাবো 20 পিক্সেল দূরে। আবার এটাকে কন্ট্রোল জে বা অল্টার দিয়ে ডুপ্লিকেট করে আনে, এই যে আমার উপরের লাইন হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে নিচে 20 পিক্সেল দূরে নিয়ে যাবেন। লেটস সি 20 পিক্সেল হয়েছে 24, 1 2 3 4, এই যে 20, 16 হয়ে গেল কান 20, এই যে 20 পিক্সেল নিচে। এবার আপনি এটাকে ধরে অল্ট ধরে ধরে নিচে নামাবেন 20 পিক্সেল করে, এই 20 পিক্সেল, এই নিচে অল্ট ধরে ধরে 20 পিক্সেল। এই যে আমার স্প্লিট ইনটু গ্রিড ফটোশপে হয়ে গেল। বুঝতে পারছেন? এবার এখন এটা একটু কম্পাউন্ড পাথ করার বুদ্ধি নেই। কি করব? সবগুলোকে সিলেক্ট করে মার্জ করে দিবেন, কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যাবে, সব লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এতগুলো লেয়ার ছিল এখানে, দেখেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই, যখন একটা মার্জ হয়ে যাবে দেন আপনি ছবিটাকে ওর উপর বসান, বড় করেন, অল্টার দিয়ে ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেছে। এর কম্পাউন্ড পাথ নাই, আমি কিন্তু কম্পাউন্ড পাথ করি নাই, মার্জ করে দিছি। বুঝছেন লেয়ারগুলোকে? বুঝে গেছে? ওকে, সো এটা ছিল কম্পাউন্ড পাথ বা ইলাস্ট্রেটরের কম্পাউন্ড পাথ, ফটোশপের স্প্লিট ইনটু গ্রিড। কোথায় ফুল রেক্টেঙ্গেল হয়ে যায়? হবে না কেন? 100 বার হবে। রেক্টেঙ্গেল নেন, সিলেক্ট কে আসলো, আচ্ছা রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড রো দিলাম, কলাম দিলাম, গাটার স্পেস 0, ওকে করেন। এই যে আছে না, বাইরে ক্লিক করেন, এই যে এক একটা টুকরা হয়ে গেছে, কেন আলাদা হবে না? এইটাকে পিএসএ নিব, এইখানে যেটা আলাদা আলাদা করলাম, মানে এই যে গ্যাপ করাটাকে, এটাকে আমরা পিএসএ নিব। এই
যে এইটুকু এরিয়াকে আমি পিএসএ নিব, রাইট? এইটাকে, এটা বলতেছেন পিএসএ নিতে? আচ্ছা, গাটার স্পেস ছাড়াটাকে আমি পিএসএ নিব, রাইট? আচ্ছা, গাটার স্পেস ছাড়াটাকে আমি পিএসএ নিব। এই যে গাটার স্পেস ছাড়া এটাকে আমি পিএসএ নিব, নিলাম। এবার আমি এর উপর ক্লিপিং মাস্ক করব, রাইট? এটা তো শেপ হবেই না, শেপ হয় নাই। এই যে গ্যাপ আছে দেখেন, এই দেখেন কাটা দাগ বোঝা যাচ্ছে। এখন যদি আপনি চান এটাকে ইলাস্ট্রেটরের মধ্যে একটা একটা করে আলাদা করতে ফটোশপে, তাইলে হবে না, তাইলে হবে না, টুকরা টুকরা হবে না। কিন্তু ইলাস্ট্রেটরে যেমন আমরা এই যে আপনার মন মতো এই যে এখান থেকে বের করে নিলাম না, এটা কিন্তু আবার আপনি চাইলে ফটোশপে করতে পারবেন না, বাট দেয়ার ইজ আ ওয়ে। দেখবেন ওয়েটা কি, দেখেন সব কিছুর বুদ্ধি আছে। এটা আমি অন করলাম না ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে, সো আমি এবার এখানে স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে এই জিনিসটাই আমার ইলাস্ট্রেটরে ওপেন হবে। দেখেন এই যে, দেখছেন? এবার আমি এখান থেকে ডিলিট করব এইটা, এটা 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 ডিলিট করব, ঠিক আছে? সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। জাদু, দেখছেন? এইভাবে করতে পারবেন আপনি। তো ফটোশপের কাজ ইলাস্ট্রেটরে অর্ধেক হবে, ফটোশপে অর্ধেক হবে, স্মার্ট অবজেক্টের মতো। বুঝতে পারছেন? ও, বাইরের কনভারসেশন দেখাবো না? আচ্ছা দাঁড়ান, এই বায়ারটার উপর কালকে হেভি রাগ উঠছে, এটা আমি পজ করে দিই।